ওরে ভাই রে ভাই, আর কত রেকর্ড করবে? সবে মাত্র টিজার দিয়েই এই অবস্থা। মানে সিনেমার দেখো, এই সিনেমার জাস্ট একটা কন্টেন্টেই জাস্ট তছনছ, সব তছনছ। আমি বলেছিলাম না, টিজার আসা মাত্রই দেখবে তোমরা। মানে কি বলবো, একটা অন্য শাকিব খানকে তো পেতে চলেছো, তার সঙ্গে সঙ্গে যারা সমালোচনা করছিলে ডিরেক্টরকে নিয়ে, তারাও মাথায় তুলে নাচবে। ঠিক তাই হচ্ছে, বড় বড় পেজ থেকে শুরু করে সবাই বলছে। মানে মেহেদী হাসান হৃদয় ভাইকে বিশ্বাস করাই যায়, সে হচ্ছে রাফির পরে, রায়ান রাফির পরে যদি কেউ থাকে তাহলে হচ্ছে মেহেদী হাসান হৃদয় ভাই। তো যাই হোক, ইতিমধ্যেই অনেক তো রেকর্ড হয়েই গেছে। আমি আগেও আলোচনা করেছি ভিউজের কথাটা, 1 মিলিয়ন। ওটা এখন অলরেডি কমপ্লিট হয়ে পেরিয়ে গেছে ভাই। অলরেডি 1 মিলিয়ন ভিউজ মেগাস্টারের পেজ থেকে। দেখো, মেগাস্টারের পেজ থেকে 4 ঘন্টায়, 4 ঘন্টা না, জাস্ট নাও 4 ঘন্টা, ওটা 3 ঘন্টা ছিল, ঠিক আছে। এসকে ফিল্মস নিজে পোস্ট করেছে 3 ঘন্টায় 1 মিলিয়ন, 4 ঘন্টায় এখন 1.1 মিলিয়ন ভাই। মানে 10 লক্ষ ভিউজ অলরেডি কম সময় কমপ্লিট করলে। বিগেস্ট 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 বড় রেকর্ড। এতদিনে যে কটা রেকর্ড ছিল, মাত্র 3 ঘন্টায় 1 মিলিয়নের রেকর্ড করলো বরবাদ সিনেমার টিজার। সাকিব ভাইয়ার পেজ থেকে এত কম সময় কোনো সিনেমার টিজারে এত ভিউজ হয়নি। মাত্র 3 ঘন্টা। আমি জানি না তুফানের, আমার এই মুহূর্তে ঠিক মাথায় আসে না তুফানের যখন টিজার এসেছিল সাকিব ভাইয়ের পেজ থেকে কম সময় মানে 1 মিলিয়ন হয়েছিল। আমার মনে হয় ওটা 4-5 ঘন্টা ছিল। কিন্তু বিগেস্ট আপডেট হচ্ছে এটাই, যে 3 ঘন্টার মধ্যে মেগাস্টারের পেজ থেকে টিজারের ভিউজ ক্রস করে গেছে 1 মিলিয়ন, মানে 10 লক্ষেরও বেশি। মানে এই মাসেই লুক, আমার পেছনেই দেখতে পাচ্ছ ছবিটা রয়েছে, এই লুকটা আজকে সোশ্যাল মিডিয়া জাস্ট ঝড় তুলে দিয়েছে। জাস্ট এই লুকটায় ভাই, এটা কি লুক দিয়েছে মেহেদী হাসান হৃদয়। মাথা নষ্ট করার সব থেকে ভয়ঙ্কর লুক হতে চলেছে এই লুকটা। যে কেউ দেখলে, খালি চোখে দেখলে ভাই ভয় পেয়ে মরে যাবে, মানে এরকম একটা ব্যাপার। ভাই কি মানে আলাদাই থট, আমি সত্যি বলছি। মানে এইরকম মানে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের থট হবে, আমি মানে বিশ্বাসই করে। আমি কেন, কেউ ভাবতে পেরেছে বলো না, তোমরা কেউ ভাবতে পেরেছো এরকম ভাবে সাকিব ভাইকে প্রেজেন্ট করবে? তার জন্যই সবাই বলছে আই থিঙ্ক, যে রায়ান রাফির পরে যদি কেউ থাকে তাহলে মেহেদী হাসান হৃদয়। একদম সঠিক কথা বলেছে, সঠিক কথা বলেছে। রাইহান রাফির পরে যদি কেউ থাকে তাহলে হচ্ছে মেহেদী হাসান হৃদয়। ভাই ভায়োলেন্স যা দিয়েছে টিজারটার মধ্যে, যেটুখানি ভায়োলেন্স, একটা আঁচ আমরা পেয়ে গেছি ভাই। কি লেভেলের সিনেমা হতে চলেছে। গলাটা কাটছে, ওই দৃশ্যটা পুরোটা দেখায়নি। ইউটিউবের তো গাইডলাইন্স আছে, গলাটা কাটছে ওই দৃশ্যটা জাস্ট কেটে দিয়েছে, দিয়ে একটা অন্য অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে। একটা লোক এটা দেখে কি রিয়াকশন করছে, যার মুখ ফুক সব বাধা। তো এটা ভাই একটা নেক্সট লেভেল কিছু হতে চলেছে। মানে ভায়োলেন্স দর্শক দেখেছে, বাংলায় এরকম ভায়োলেন্স দেখেনি। বাংলায় এই শাকিব খানকে কেউ দেখেনি। দারুণ প্রস্থেটিকের কাজ হয়েছে, এবং এই মেকআপটা ওফ, এটা প্রিয়তমার পরে যদি কোনো লুক ভালো লেগে থাকে আমার, তুফানের তো অবশ্যই, তুফানের থেকেও কোথাও গিয়ে বলবো আমার এই লুকটা আরো বেশি ভালো লেগেছে। তুফানের লুককেও ছাড়িয়ে গেছে বরবাদের এই লুক, আর এটাই বরবাদের সেকেন্ড লুক। তোমরা বলছিলে ন্যাড়া মাথা ন্যাড়া মাথা ন্যাড়া মাথা, এই তো ন্যাড়া মাথা। এবং এইটা নিয়ে ফার্স্ট কিন্তু আমরাই খবর করেছিলাম, ভালো করে দেখো, ভালো করে মনে করো, যে আমরাই খবর করে বলেছিলাম ন্যাড়া মাথায় একটা লুক থাকতে চলেছে। কিছুদিন আগে আগে একটা ফটো বার হয়েছিল, ওটা কিন্তু ন্যাড়া মাথা মানে পুরো ন্যাড়া, ওটা পুরো ফেক, ওটা তো এআই করে বানানো হয়েছে। কিন্তু এই যে ফটোটা, মানে এই যে লুকটা, এই লুকটা নিয়েই কিন্তু তখন রিউমার উঠেছিল যে সাকিব ভাইয়াকে ন্যাড়া লুকে দেখা যেতে চলেছে। ভাবো এই লুকটা, মানে বড় বড় দাড়ি। দেখো, এই শাকিব খান কিন্তু পুরোটাই আলাদা। আবার যেই শাকিব খানকে অ্যাকশন করতে দেখতে পাচ্ছি, যেই শাকিব খান বলতে সাইলেন্স, সেই শাকিব খান কিন্তু একদম আলাদা। ওইখানে আবার হেয়ার স্টাইলটা একদম মানে আলাদা, এবং চোখে লেন্স, আর মানে দাড়ি নেই। আর এই শাকিব খানকে দেখো, মানে পুরোটাই হিংস্র, একটা হিংস্র শাকিব খান, হিংস্র একটা মানে ক্যারেক্টার। পুরো বড় বড় দাড়ি, চোখ মুখে কাটা, মাথা পর্যন্ত কাটা। এই শাকিব খান মানে একটা জাস্ট মানে ওই যেটা হয় না, মানে টাওয়াল টাইপের, ওটা পরে হাতে একটা গান নিয়ে, মানে বড় একটা রিভলভার নিয়ে হেলিকপ্টারের দিকে এগিয়ে যাচ্ছে। ভাই কি সিন! এটা যখন সিনেমা হলে চলো ভাই, সিটি মারবে সবাই। আমরা হলো তো তাই করতাম, সিঙ্গেল স্ক্রিন ফাটিয়ে দিতাম। ভাই সিটি মেরে হাততালি মেরে ভর্তি করে দাও সাকিবিয়ানরা। এই সিনেমা 1 নম্বরে, এই সিনেমার ধারের কাছে কেউ আসতে পারবে না, আমি বলে দিলাম। কটা সিনেমা আসছে জানি না, যাই হোক 4-5টা সিনেমা আসছে, এই সিনেমার ধারে কাছে কেউ নেই, কেউ থাকতে পারবে না। উফ বাবা, মানে এই লুকটা দেখি না, মানে কি একটা, মানে একটা আতঙ্ক তৈরি হয়ে যাবে সবার। মানে এটা কি ভয়ঙ্কর লুক দিয়েছে মেহেদী হাসান হৃদয়, মানে এরকম লুক তো আমরা আগে কখনো দেখিনি।
এরকম সবাই বলবে। সত্যি ভাই 1 মিলিয়ন ভিউজ অলরেডি কমপ্লিট, 1.1 মিলিয়ন হয়ে গেছে। ভাবো মেগাস্টারের পেজ থেকে এত মিলিয়ন ভিউজ। তাহলে যদি এসকে ফিল্মসের কথা বলি তাহলে কি বলবো, এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে যেই টিজারটা ছাড়া হচ্ছে সেটা 1 নম্বর ট্রেন্ড করছে, অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি আমি। ওটা ইউটিউবে, বাংলাদেশের ইউটিউবে 1 নম্বরে ট্রেন্ড করছে সিকান্দারকে পেছনে ফেলে। এটা হচ্ছে মেগাস্টারের পাওয়ার, আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার। তোমরা কি বলবে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলে চোখ রাখো, আরো আপডেটস আসছে। টাটা, টেক কেয়ার, বাই।